না হলে বাজারে আমরা কিভাবে বাজার নিয়ন্ত্রণ করব? ব্যাপারী দেখা যাচ্ছে যে আমাদের এরপরে আমরা যখন এসে বললাম তখন উনি এটা মুছে 105 টাকা করে দিতে চেয়েছেন। ওনারে চালান দেখাইলাম, সবকিছু দেখাইলাম, উনি কয়ে আপনি 110 টাকা কেন চাইলেন? তো 100 টাকা চাইছি যে ওইটা তো উনি কিছু বলতেছে না। তো এখন কত টাকা বিক্রি করব? আমার কিছু পার্টি আসছে। না, ওই 12টা, যেটা সবচেয়ে বড়, যেটা দিছেন। ব্যবসাদার বেগুন দাই দেয় যার 50,000 করে জরিমানা হচ্ছে। আমরা ব্যবসাদার বেগুন দাই দেয় যায় মানে না, আমি 105 টাকা করে দিতে বলিনি, উনিই বলেছে। আমি বললাম আরেক জায়গায় 105 টাকা দেখলাম, আপনার 110 টাকা কেন? একই পণ্য। উনি এবার এটা মুছে 105 টাকা করে দিতে চাইলেন। এটা কি নিয়ম? এটা কি নিয়ম হবে? এটা কি সিস্টেম হবে? এটা কি হবে? এটা কি ঠিক হয়? এটা কি সিস্টেম হলো? বাজার কিভাবে চলবে? বিভিন্ন সাইজের মধ্যে বিভিন্ন রেট ডিফারেন্স আছে। ওনারা যেমন আজকে সকালে ক্রয় বিক্রয় বিজনেস হবে। তার মাল যখন 108 টাকা খাচ্ছে না, সে বলতেছে আমি যা বলছি এটা আজ থেকে 100 বছর যাবত এরকমই দেখে আসতেছি যে আড়তদারের কমিশন সিস্টেমে মাল বিক্রি করে ব্যাপারী মাল পাঠাবে। এটা যদি সে একটু বলেন তাহলে কিন্তু এটা হচ্ছে না। আগেও অনেকবার বলছে এই ব্যাপারে, আমি শুনছি যে চোতা লাগবে। এটা নিয়ম কিন্তু চোতা দেওয়া, কিন্তু ব্যাপারীরা চোতা দেয় না ভাই। স্যার অনুরোধ করতেছি এখানে 7,000 টাকা গোটা আছে, 2 মাসও কামায় না। আপনি আমার গেছে মাসে যারা গাড়ি গাড়ি আপনি আরেকটা দোকান দেখতেন, গাড়ি গাড়ি পাইতেন। আরে বাবা, সে জায়গায় তো যেতেই দিচ্ছেন না আপনি। আপনার এখানে তো আটকা রেখেছেন। আমরা তো গাড়ি গাড়ি পণ্য যেখানে সেখানে তো যাই না। থাকবে উনি এটাই রাইট বলতেছে। হ্যাঁ, জরিমানাটা উনি অন্যভাবে জরিমানা, এগুলো তো জরিমানা মানে আপনার যা রেট বলছে আমি তাই বলছি। 110 টাকা বলছে 110 টাকা। আমরা কমিশন এজেন্ট, কমিশনে মাল চেষ্টা পাইছি। তো ইচ্ছে মতো আমার কিছু আসেনি। অন্য দোকানে দেখবে না উনি, অন্য দোকানে দেখলে না তারপরে উনি আমি 10 টাকা কেন চাইছি আমাকে বলতে পারতো। স্বল্প পরিসরে 7,000 না, করা দরকার ছিল 70,000। তো 70,000 আমরা 7 মাল পাইছি। বারংবার বলার পরও আপনার ব্যবস্থা রাখবে না, এইটা তো হতে পারে না। এই শুনেন, ওনারা তো দাবি করছে কমিশন এজেন্ট, ঠিক আছে? তো কমিশন এজেন্ট কত টাকায় বিক্রি করতে বলছেন সেটা আপনি একটা ডকুমেন্টসে লিখে দিবেন। আদারওয়াইজ হয় কি, আপনি সকালে দিলেন এক প্রাইস, বিকেলে দিবেন আরেক প্রাইস, সেটা তো হয় না। বুঝতে পারছেন? আপনার যেহেতু এটা প্রোডাক্টটা কেনা হয়ে গেছে, আপনি তো জানেন কত টাকায় কেনা হয়েছে, তাহলে আপনি আপনার সুনির্দিষ্ট প্রফিটটা করে আপনি একটা বাউচারের মতো করে লিখে দিবেন, ওনাকে বলবেন এত টাকায় আপনি বিক্রি করবেন। তাহলে একটা ডকুমেন্টস থাকলে তাহলে সকালে এক প্রাইস বিকেলে এক প্রাইস হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা চাই ডকুমেন্টস। এখন ডকুমেন্টস ছাড়া আপনারা মুখে মুখে বলবেন সকালে দিবেন এক প্রাইস, দুপুরে দিবেন আরেক প্রাইস, বিকেলে দিবেন আরেক প্রাইস, সেটা কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? আমরা এই বাজারে, আমি আপনাকে একটু শেষ করি, আমরা এই বাজারে অনেকবার অভিযান করেছি, সেম নির্দেশনা দিয়েছি, এবং সেম নির্দেশনায় থাকলেও আপনারা প্রোডাক্ট পাঠানোর সাথে সাথে কত টাকায় বিক্রি করতে বলবেন সেটার একটা ডকুমেন্টস দিয়ে দিবেন, ঠিক আছে? আদারওয়াইজ আমরা কঠোর হব, আইনানুগ কঠোর হব। আজকে সতর্কতামূলক 7,000 টাকা অর্থদণ্ড হয়েছে, সেটা আপনাকে। তো এখন কত টাকা বিক্রি করব? আমার কিছু পার্টি আসছে। না, ওই 12টা, যেটা সবচেয়ে বড়, যেটা দিছেন। 12 মনে হয় 10টা নাকি 11টা আছে, যেগুলো দিছেন আর কি, বড় মাল যেগুলা 10টা আছে। আচ্ছা, আপনি দয়া করে লাউড স্পিকারের কথা বলেন। আমরা চাই যে এটা একটা সমাধান হোক। এক সপ্তাহের ব্যবধানে এভাবে বাজার এভাবে আমরা তো 70 পয়সা নিয়ে কিন্তু ওনাদের কারণে আমাদের সাফার করতে হচ্ছে। এখন ওনারা যদি ওখান থেকে রেট বাড়ায় দেয়, আমরা যদি কমে বিক্রি করি, তাহলে ওরা ফার্দার আমাদেরকে আবার পণ্যও দিচ্ছে না। আমি এই জন্য আপনাদেরকে আমার বলছিলাম, এই ঘর এবং আপনাদেরকে নিয়ে আমরা শুনেন, এই জন্য আপনাদেরকে নিয়ে আমরা বহুবার বৈঠক করেছি। আপনারা যেন সমন্বিতভাবে তাদের সাথে কথা বলেন। এটা হয় দুইটা পদ্ধতি হবে, হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে হবে, ব্যবসা হবে, ক্রয় বিক্রয়। আপনি ওনার থেকে কিনে নিয়ে আসবেন, এবার উনি আপনাকে ভাউচার দেবে, আপনার দায় থাকবে না, আপনি ওনাকে টাকা পে করবেন, আপনি এখানে বিজনেস করবেন, আপনার লাভও হতে পারে, আপনার লসও হতে পারে, এটাই বিজনেস। এখন আপনি যদি কমিশনে বিক্রি করেন, আপনার তো লাভ লসের আর কোনো ভয় থাকে না, তাহলে আপনার এটা বিজনেস হচ্ছে না। বিজনেস